শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত, এর ফজিলত সাব্যস্ত আছে। আল্লাহ তাআলা এ রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন। এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীফ সূত্রে বর্ণিত, কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রাত, এটার নাম আমরা শবে বরাত দেই। আসল নামটা, হাদিস দেওয়ার নাম কোনটা? লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। শবে বরাত এটা আসল নাম না। যাই হোক, তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি, যেমন সারা রাত জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফিরাত লাভের জন্য, যাতে মাগফিরাত হয়, গুনাহের ক্ষমা হয়, সেটা আপনি চেষ্টা করছেন, এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন। এই রাতের রোজা, এই দিনের রোজা আপনি আইয়াম বীজের রোজার অংশ হিসেবে রাখলেন, শাবান মাসে বিশেষ রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হিসেবে রাখলেন, খুবই প্রশংসনীয়। কিন্তু আলাদা করে শবে বরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এর বাইরে এই রাতকে শবে বরাত ভাগ্যের রাত মনে করা। বরাত মানে ভাগ্য, আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি। মুক্তির অর্থে ঠিক আছে শবে বরাত, আল্লাহ মানুষকে মুক্ত করেন, কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নেই। সূরা দুখানের শুরুতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন, কোরআন আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি। কোন রাত সেটা? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, কোরআন আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে কোরআন নাজিল হয়েছে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয়। তার মানে লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। অতএব শবে রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এটি বিশুদ্ধ মত না। তবে এ রাতের বিশেষ কোন নামাজ, বিশেষ নামাজের সংখ্যা, বিশেষ সূরা, এরকম কোনো কিছু সাব্যস্ত না। এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে, যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আল্লাহর মাগফিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয়, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাগফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত। আল্লাহ তাআলা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন। এই জন্য শবে বরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ, বিশেষ পদ্ধতির নামাজ নাই। তবে এ রাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত, ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য। শবে বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি? নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো। স্পেশাল আমল মানে স্পেশাল কাজ, কারণ শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো, হালুয়া রুটি, গোস্ত রুটি এগুলো বিতরণ করা হতো। এগুলো এখন যদিও উঠে গেছে, কালচারাল বিষয়, এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নেকামল শুরু করে দিয়েছে তাও হয় নাই, সেটা যেমন বাস্তবতা। আবার ঠিক একইভাবে কোরআন সুন্নাহ বলেনি এমন কিছু কোরআন সুন্নাহর আমল মনে করে এস্টাবলিশড করা, বেদাতকে জিয়ে রাখা, এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো শবে বরাতকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই। এরপরে প্রশ্ন হলো, আমি আগে একটা এনজিওতে চাকরি করতাম যেখানে গ্রামের মানুষদেরকে সুদের মাধ্যমে ঋণ দেওয়া হতো। আমি সেখান থেকে চাকরি ছেড়ে দিই, তারপরে এখন আমি গার্মেন্টসের ওয়্যার হাউসে চাকরি করি। এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছে, কিন্তু আমার ফ্যামিলির লোকজন, আমার প্রতিবেশীরা আমাকে আমার আগের চাকরি নিয়ে কথা শোনায় যে সেখানে আমার স্যালারি ভালো ছিল, আমি কেন সেই চাকরি ছেড়ে দিয়েছি। তাদেরকে আমি বুঝিয়ে বললাম যে আল্লাহ সুদকে হারাম করেছেন, কিন্তু তারা এটা মানতে চায় না। আপনার কাছে অনুরোধ হইল আমার হয়ে আপনি যদি কিছু বলে দিতেন। প্রথম কথা হলো, যিনি প্রশ্ন লিখেছেন তার প্রতি বিনীত আবেদন হলো, আপনি একটা হারাম ছেড়ে হালালে আসছেন, তাতে স্যালারি একটু কমে গেছে, এটা কারণে কিছু নিন্দামন্দ মানুষ করছে। এইটুকু সহ্য না করলে জান্নাত কিসে বিনিময় পাবেন? আপনি একটা ভালো কাজ করার কারণে কিছু মন্দ কথা শুনতে হচ্ছে, এইটুকু তো আপনি সহ্য করবেন। যারা মন্দ বলছে আমি তাদের পক্ষ অবলম্বন করছি না, তাদের বিরুদ্ধে 100 বার বলবো। তবে আগে আপনাকে বলছি যে আমরা যারা আল্লাহর পথে ফিরে আসব, আমাদের অনেক বাধা আসবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন কেউ আল্লাহর দিকে আসেন, খুব সিরিয়াসলি যখন আল্লাহর রহমতের দিকে আগান, তখন দেখবেন বাধা আসা শুরু হয়। অনেক লোক দেখবেন বলে, হুজুর আগে বেলাইনে চলছি, কোনো অসুবিধা ছিল না তেমন, যখনই নামাজ কালাম ধরছি, হারাম ছেড়ে দিছি, এখন দেখি একটা পর একটা বিপদ আসতেছে, ব্যবসা বাণিজ্য সব ধস নামতেছে। এটা কেন হয়? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি যে বলছেন আপনি আল্লাহর দিকে আসছেন, আসলে আপনি সলিড কিনা, আল্লাহর পথে আসলে আসছেন কিনা, আপনি কতটা সলিড, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় ফেলেন। আপনার প্রমাণ করবার সুযোগ যে আল্লাহ যত বিপদে আসুক আমি আর ফিরছি না তোমার হেদায়েতের পথ থেকে।
তো এই চেষ্টা আপনাকে করতে হবে। সেই সাথে এটা বলা দরকার, সুদ সম্পর্কে অনেক মানুষ জানেন না আমাদের সমাজে। আল্লাহ তাআলার কাছে সুদের মতো ভয়াবহ হারাম আরেকটা কাজ নেই। আমাদের সমাজে কেউ যদি 2 কেজি শুকরের গোশত কিনে খায় বাজার থেকে, সেটাকে মানুষ যত খারাপ মনে করে, আরেকজন সুদি কারবার করে বাজার থেকে হালাল গরুর গোশত কিনে খাইছে, তাকে মানুষ এত খারাপ মনে করে না। এটা ধারণাগত ত্রুটি। একজন মানুষ 2 কেজি শুকরের গোশত খেয়েছে, সে হারাম খেয়েছে। আরেকজন মানুষ সুদের টাকা দিয়ে 2 কেজি হালাল ভাবে জবাই করে গরুর গোশত কিনে খেয়েছে, সে হারাম খেয়েছে। এই হারামটা ওইটার চেয়ে জঘন্য। কেন জঘন্য? আল্লাহ তাআলা সুদ এমন হারাম যে সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি যেন সে নেয়, যুদ্ধের ঘোষণা তার জন্য। আমাদের মনে হইতে পারে ভাই, সুদি লেনদেন যারা করে তারা তো রাজি খুশি হয়ে করে, 2 পক্ষ সম্মত হয়ে করে, কেউ চুরি ডাকাতি করে নাই। তো এই ব্যাপারে আল্লাহ যুদ্ধের কথা বলে, যুদ্ধের কি হলো এখানে? ইস্যু অত্যন্ত সিরিয়াস। আজকের গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে, গোটা পৃথিবীর। আমরাও ইচ্ছায় অনিচ্ছায় সুদের সাথে জড়িয়ে আছি। যে মাইকটায় কথা বলতেছি, এটা হয়তো বাইরে থেকে আমদানি করা হয়েছে, বা যারা ব্যবসা করছেন সুদি কারবারের মধ্য দিয়ে এটা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। যে জিনিসটা যত বেশি ভয়াবহ, শয়তান সেটাকে পৃথিবীতে তত পাওয়ারফুলি অ্যাগ্রেসিভলি সে এটাকে স্টাবলিশ করার চেষ্টা করবে। এটা সুদের এই স্টাবলিশমেন্ট দেখে আপনি বুঝতে পারেন। তাহলে এখন আপনার কাজ হলো এটা থেকে বাঁচার চেষ্টা করা। আমরা আল্লাহর দেওয়া বিধিবিধানগুলোকে আমাদের জন্য বোঝা মনে করি। কি মনে করি? বোঝা মনে করেন। আপনি রণাঙ্গনে গেছেন, বা আপনার সামনে শত্রু আসছে, আপনাকে খুন করবে, বিরাট বিপদ হবে, আপনাকে একজন একটা বড় অস্ত্র ধরাই দিছে, একটা বড় রাইফেল ধরাই দিল, পিস্তল ধরাই দিল, যে তুমি এটাতে গুলি করবা। আপনি দৌড়তেছেন, আরে বাবা এত বড় ভারী অস্ত্র দিছে, কি এক বোঝা, এটা নিয়ে টানাও তার এক মুশকিল। অথচ এটা দিছে আপনাকে কিসের জন্য? আপনার জীবন বাঁচানোর জন্য। আপনি বুঝতেছেন না, আপনি মনে করতেছেন বোঝা। ঠিক একইভাবে আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন আমাকে শয়তানের থেকে বাঁচাবার জন্য, এটা আমার সেফটি। বাট আমি মনে করতেছি আল্লাহ এত বিধিনিষেধ দিয়েছে আমার জন্য বোঝা। শরীর আমাদের জন্য বোঝা না, পুরোটাই আমার সেফটি সিস্টেম। বাট আল্লাহর এই মেকানিজমটা, এই টেকনোলজিটা আমরা বুঝি না, সেজন্য আমাদের বুঝে আসে না। আমরা মনে করি বোধহয় বোঝা এগুলো। এই জন্য সুদকে যারা হারাম মনে করে না, তারা ইমানদার বলা কঠিন তাদেরকে। যদি বলে যে সুদকে সে হারাম মনে করে না, একটা হলো জানে না, সেটা এক জিনিস। হারাম যে জানে না, ভয়াবহতা বুঝে না, সেটা এক জিনিস। মূর্খতা, অজ্ঞানতা, সেটা ইমান হরণকারী না সে লেভেলে। কিন্তু যদি কেউ মনে করে না সুদ কি আর দুধ, এটা কোনো ব্যাপার না, নাউজুবিল্লাহ, আল্লাহর বিধানকে সে ডিনাই করে, তাহলে সে ইমানই থাকবে না তার। এই জন্য এরপর আল্লাহকে ভয় করা উচিত। কেউ যদি হারাম থেকে ফিরে আসে, তাকে ওয়েলকাম করা উচিত। আমাদের সমাজ বেশিরভাগ ক্ষেত্রে ওয়েলকাম করতে জানে না, কারণ তাদের সে ধারণা নেই। আমার মা মেরুদণ্ডের হাড়ের সমস্যার কারণে নিচু হয়ে সিজদা দেওয়ার সময় প্রচণ্ড ব্যথা হয়। এখন সেক্ষেত্রে চেয়ারে বসে কিভাবে সিজদা দিতে পারে একটু বলে দিলে আমার মা উপকৃত হতো। যদি কেউ এরকম হয় যে নিচু হয়ে রুকু সিজদা করা দেওয়ার কোনো সামর্থ্য নাই, তাহলে তিনি ইশারায় সিজদা দিবেন, ইশারায় রুকু করবেন। অনেক সময় অনেকে মানুষের টেবিল দেয় সামনে, টেবিলের উপর মাথা রাখে, এটার কোনো দরকার নেই। অপশন 2টা, হয় জমিনে ফ্লোরে সিজদা করবেন, আর না হলে ইশারায় করবেন। রুকুর নিয়তে ঝুঁকবেন আল্লাহু আকবার বলে, আবার মাথা উঠাবেন, এটা রুকু থেকে দাঁড়ানোর নিয়ত করবেন। আবার সিজদা নিয়ত করে রুকুর চাইতে একটু বেশি ঝুঁকবেন, বাস ওটা সিজদা। আবার নিয়ত করে উঠে বসবেন, এটা বৈঠক। এটুকু যথেষ্ট। আলাদা করে আপনার পরিপূর্ণভাবে আপনার সিজদা করা না পারলেও সিজদার কসরত করা, বা আপনার নিজের উপরে জুলুম করে সিজদা করার নির্দেশ আল্লাহ আপনাকে দেন নাই। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না।